শ্রীরামচন্দ্র কথিত রয়েছে এবং তাই সূর্যদেবী তার কপালে আঁকলেন মঙ্গল তিলক। নৈসর্গিক সে মুহূর্ত, যার সাক্ষী এই মুহূর্তে গোটা দেশ। সেই মুহূর্তের ছবি আরো একবার দেখতে পাচ্ছেন। 12টা থেকে 12টা 4, সেই 4 মিনিট সূর্যদেব রামলালার কপালে যেন অধিষ্ঠান করেছিলেন, তিলক এঁকে দিয়েছেন সূর্যবংশীয় রামের কপালে। জন্মদিনে রামলালাকে উপহার সূর্যদেবের, রামলালাকে উপহার ভারতীয় বিজ্ঞানীদের। বিজ্ঞান, বিশ্বাস, চেতনা, ইতিহাস, এই মুহূর্তে সব যেন মিলেমিশে একাকার এ মহেন্দ্রক্ষণে। নিশ্চিতভাবে অনেকের আগ্রহ, কিভাবে সূর্যদেব এরকম রাম তিলক আঁকলেন, এহেন মঙ্গল তিলক কিভাবে আঁকা হলো। দর্শকদের জানিয়ে রাখতে চাইব, লেন্স এবং আয়নার সাহায্যে এইভাবে সূর্যরশ্মিকে রামলালার কপালে নিয়ে আসা হয়েছে বিজ্ঞানের ব্যবহারে। বিজ্ঞানীরা এক বিশেষ ধরনের লেন্স এবং আয়না তৈরি করেছেন, যা মন্দিরের কাঠামোর সঙ্গে যুক্ত রয়েছে। সূর্যরশ্মি মন্দিরের গায়ে পড়ার সঙ্গে সঙ্গে সেই আয়না এবং লেন্সে বারবার প্রতিফলিত হয়ে গর্ভগৃহে ঢুকে রামলালার বিগ্রহে মঙ্গল তিলক, যাকে আমরা বলছি, সে মঙ্গল তিলক এঁকে দিলেন। সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়নের কথা মাথায় রেখেই লেন্স এবং আয়নাকে বিশেষ উপায়ে স্থাপন করা হয়েছে, যাতে সূর্যের অবস্থান মন্দিরে ঋতু বদলের সঙ্গে সঙ্গে যেভাবেই বদলাক না কেন, সূর্যরশ্মি ঠিক গর্ভগৃহে ঢুকে রামলালার বিগ্রহেই পড়বে। ঠিক যেভাবে মহালক্ষ্মী মন্দির মহারাষ্ট্রের, ওড়িশার কোণার্ক সূর্য মন্দির, তিরুবনন্তপুরের পদ্মনাভ স্বামী মন্দির, মহারাষ্ট্রের কোপেশ্বর শিব মন্দিরেও চাঁদ সূর্যের বিভিন্ন অবস্থান নির্ধারিত হয় বিজ্ঞানের সাহায্যে। 12টা থেকে 12টা 4 সেই মুহূর্তের সাক্ষী আপনারাও। সে দৃশ্য আবারও দেখতে পাচ্ছেন, ঠিক যখন সূর্যরশ্মি রামলালার কপালে মঙ্গল তিলক এঁকে দেয়, ঠিকরে বেরোয় সে আলো রামলালার কপাল থেকে। চামর দুলিয়ে, শঙ্খধ্বনিতে, কাসর ঘণ্টা বাজিয়ে সে মুহূর্তের, সে মহেন্দ্রক্ষণের উদযাপন রামলালার নিজের বাড়িতে। প্রাণ প্রতিষ্ঠার পর প্রথম রামনবমী, সূর্য তিলকের সে মহেন্দ্রক্ষণ সরাসরি দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলায়। এই সেই সূর্য তিলক। একেবারেই সমাদৃতা সেই মহেন্দ্রক্ষণের ছবি আমরা দেখতে পাচ্ছি, যেখানে মাত্র 4 মিনিটের এই মহেন্দ্রক্ষণ যা অভিভূত করেছে গোটা দেশকে। রিপাবলিক বাংলা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছে সরাসরি। এবারের রামনবমী অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ দীর্ঘ 500 বছরের অপেক্ষার অবসান হয়েছে। রামলালা নিজের ঘরে ফিরেছেন। 22শে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাণ প্রতিষ্ঠা করেছেন রামলালার বিগ্রহে এবং তারপর আজ রামনবমী। শুক্লপক্ষের নবমী তিথিতে শ্রীরামচন্দ্রের জন্ম এবং সেই তিথিতেই আজ আবারও রামলালার জন্য বিশেষ পুজোর আয়োজন, আর তার সঙ্গে
সেই মাহেন্দ্র খনের ছবি যার জন্য অপেক্ষা করেছিল গোটা দেশ। রামনবমীতে রামলালার কপালে তিলক এঁকে দিলেন স্বয়ং সূর্যদেব। রামনবমীর পুণ্যতিথিতে এই ছবি দেখে, এই মাহেন্দ্র খনের ছবি দেখে অভিভূত গোটা দেশ। ঠিক দুপুর 12টা, এবং দুপুর 12টায় মাত্র 4 মিনিটের জন্য তৈরি হলো সেই মাহেন্দ্র খন, যা অভিভূত করেছে সকলকে। এই মুহূর্তে কাসর ঘণ্টা, সেই শব্দ, তার সঙ্গে আরতি, সত্যি এ এক আলাদা ছবি এই মুহূর্তে যা চাক্ষুষ করছে গোটা ভারতবাসী। অযোধ্যার রাম মন্দিরের ছবি, সকাল থেকেই বিশেষ পুজোর আয়োজন, ফুল মালা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মন্দির চত্বর। সকাল থেকেই দুধ মধু দিয়ে শ্রীরামচন্দ্রের অভিষেক, এবং তারপর সেই মাহেন্দ্র খন। দুপুর 12টায় সেই সূর্য তিলক যার জন্য অপেক্ষা করেছিল আপামোর ভারতবাসী। এবং এই যে এই মাহেন্দ্র খন, সেই মাহেন্দ্র খন রাম মন্দিরে বসেও দেখার ব্যবস্থা করা হয়েছে। এরই পাশাপাশি মন্দির ট্রাস্টের পক্ষ থেকে 50টি জায়গায় এই মাহেন্দ্র খন দেখার ব্যবস্থা করা হয়, এবং রিপাবলিক বাংলার মাধ্যমে সকলের সামনে সেই মাহেন্দ্র খনের ছবি আমরা তুলে ধরছি। সমাজিতা, তাই তো, যে ছবি দেখে অভিভূত আমরা সকলেই। নিশ্চিতভাবেই এই মাহেন্দ্র খন, এই অভিজিৎ মুহূর্ত ভীষণ রকমভাবে বিশেষ। রুমকি, রামনবমী রামলালার জন্মদিন হিসেবে পালন করা হয়, এবং এই রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর প্রথম রামনবমী অযোধ্যায় রামলালার নিজের বাড়িতে, যার জন্য অপেক্ষা হয়েছে প্রায় 500 বছর। প্রধানমন্ত্রী গতকাল নিজেই বলেছেন, আজ সকালেও বলেছেন তিনি সোশ্যাল মিডিয়া পোস্ট করে, যে 500 বছর অপেক্ষা করতে হয়েছে রামলালাকে নিজের বাড়িতে নিজের জন্মদিন পালনের জন্য। আর সেই সুযোগ যখন এসেছে তখন তা বিশেষ করে রাখা হবে, তাই তো স্বাভাবিক। এবং এখানেই রুমকি বিজ্ঞান, ভক্তি, বিশ্বাস, চেতনা সব মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। বিজ্ঞানের সাহায্যে সূর্যবংশ রামের কপালে সূর্য তিলক আঁকা হয়ে গেল ঠিক 12টা থেকে 12টা 4, এই 4 মিনিটের অভিজিৎ মুহূর্তে। তার আগে সকাল থেকে আমরা দেখিয়েছি রামলালার প্রস্তুত হওয়ার পর্ব। সূর্য তিলকের আগে রামলালা স্নান সেরেছেন দুধ মধু পঞ্চামৃতে। তারপর তাকে বেশভূষায় সাজিয়ে তোলা হয়েছে, এবং 12টা, ঠিক 12টায় সূর্য তিলক এঁকে দিলেন সূর্যবংশীয় রামের কপালে। একেবারেই সমাজবিদা, তুমি যেরকমটা বলছিলে, বিজ্ঞান এবং বিশ্বাস মিলেমিশে কোথাও গিয়ে একাকার হয়ে গিয়েছে। আজ লেন্স আর আয়নার সাহায্যে যে নৈসর্গিক মুহূর্তের সাক্ষী থাকলো গোটা দেশ, তা থেকে এটা বলাই বাহুল্য। এবং বিজ্ঞানীরা এই বিশেষ ধরনের লেন্স এবং আয়নার ব্যবহার করেছেন, যা মন্দিরের কাঠামোর সঙ্গে যুক্ত রয়েছে, এবং সূর্য রশ্মি পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই সূর্য তিলক স্বয়ং রামলালার কপাল থেকে ছিটকে বেরিয়েছে। অর্থাৎ বিশ্বাস এবং বিজ্ঞানের এক অমায়িক মিলন এই মাহেন্দ্র খন। সেই ছবি আমরা রিপাবলিক বাংলার দর্শকদের সঙ্গে তুলে ধরছি। মাত্র 4 মিনিটের সেই মাহেন্দ্র খন, যা দেখে অভিভূত গোটা দেশ। দীর্ঘ 500 বছরের অপেক্ষার অবসান। অযোধ্যায় রাম মন্দির, এবং সেই রাম মন্দিরে অর্থাৎ শ্রীরামচন্দ্রের নিজের বাড়িতে আজ তার জন্মদিন পালন। মহাকাব্য অনুসারে শুক্লপক্ষের নবমী তিথিতে শ্রীরামচন্দ্রের জন্ম, এবং সেই রামনবমী পালিত হচ্ছে আজ গোটা দেশ জুড়ে। অযোধ্যার রাম মন্দিরে নিজের বাড়িতে, রামচন্দ্রের নিজের বাড়িতে আজ মাহেন্দ্র খনের সাক্ষী থাকলো গোটা দেশ। বহু ভক্ত যারা এসেছেন তারা এই মাহেন্দ্র খনকে চাক্ষুষ করলেন,
এবং এরই পাশাপাশি সকাল থেকে নানান ছবি আমরা দেখতে পাচ্ছি, যেখানে রামলালাকে দুধ মধু দিয়ে অভিষেক করা হলো, তার সঙ্গে বিশেষ পুজোর আয়োজন, এবং তারপর এলো সেই মাহেন্দ্রক্ষণ। এবং এরই পাশাপাশি আজ সকাল থেকেই অগণিত ভক্তের ঢল অযোধ্যার রাম মন্দিরে। সূর্যতে পুণ্য স্নান বহু ভক্তের। এই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে দূর দূরান্ত থেকে বহু ভক্ত তারা এসেছেন এবং সাক্ষী থাকলেন সেই মাহেন্দ্রক্ষণের।